পরীর যে মেজাজ তাতে ওদের মন সায় দিল না দ্বিতীয়বার ওই ঘরে পা ফেলার। একটু রাগ করে বাড়ি ফিরলেন আফতাবউদ্দিন। প্রায় 3 দিন পর বাড়িতে এসেছেন তিনি, সাথে ওনার ছোট ভাই আখির উদ্দিনও এসেছেন। তবে সে অন্দরমহলে ঢুকতে পারলেন না, কারণ আফতাব ছাড়া অন্দরমহলে কোনো পুরুষ প্রবেশ নিষেধ। এই প্রথা শুধুমাত্র পরীর জন্য নয়, এটা ছিল পরীর মা মালার জন্যে। আফতাব যেদিন মালাকে বিয়ে করে ঘরে তোলেন সেদিন সবাই মিলে নবাগত দেখার জন্য আসে। মালাকে দেখে সবাই হা হয়ে গিয়েছিল। অন্যান্য পুরুষরা কুনজর দিয়েছিল মালার উপর। সুন্দরের দিক দিয়ে সব মানুষের উপর চোখ আটকে যায়, কিন্তু সবাই সুন্দর নজরে তাকাতে পারে না, কারো কারো নজরে নিকৃষ্টতা মেশানো থাকে। তবে মালার দিকে সর্বপ্রথম নোংরা নজরে তাকায় আফতাবের ভাই আখির। সেটা কয়েকদিনের মাথায় ঠিকই বুঝতে পেরেছিলেন আফতাব। সেজন্য মহিলা অন্দরমহলে তিনি ব্যতীত অন্যান্য পুরুষকে ঢোকা নিষেধ করে দিয়েছিলেন আফতাব। পরে যখন ওনার 3 মেয়ের দিকে তাকান, একই ভাবনা আসে ওনার মাথায়। কেননা মালা একটি নয়, 3টা পরী জন্ম দিয়েছে। ছেলেদের বদনজর আর মেয়েদের নিরাপত্তার কথা ভেবে এরকম সিদ্ধান্ত নিয়েছেন আফতাব। যেই মালার জন্য এত কিছু করলো, সেই মালাকে ফেলে আরেকজনকে বিয়ে করে গড়ে তুললো আফতাব। সেটাই বুঝতে পারে না পরী। বেশি ভালোবাসায় মরিচা ধরে নষ্ট করে দেয় সেই ভালোবাসা, এই ভেবে পরীর মনে আগুন জ্বলে সবসময়। শুধু পরী কেন, এজন্য সোনালী রূপালেও বাবাকে অপছন্দ করে, তবে তা প্রকাশ করে না কেউই। কাজ শেষে আফতাব আসতে তার 2 বেবি এগিয়ে গেলেন। জেসমিন হাত মুখ ধুয়ে পানি এগিয়ে দিলেন, আর মালা গেলেন খাবার আনতে। তিমির নেশা খালে কুটকুটে অন্ধকার ছুঁয়ে এসেছে চারদিকে। বৃষ্টির শব্দ আর ব্যাঙের ডাক বেশি আসছে। কোমর ভাবটা এত কাটছে কিছুটা, কিন্তু এই সময়ে যেন চারদিকে ভয় ছড়িয়ে পড়েছে। রাত বাড়ার সাথে সাথে বৃষ্টির তাণ্ডব যেন বাড়ছে, বউ কমছে না। কালকে সকালে না জানি কতটা পানি বাড়ে, এজন্য ঘুম আসছে না মালার। পাশে জুম্মান বেগরও ঘুমাচ্ছে। আফতাব আজকে জেসমিনের ঘরে ঘুমিয়েছে, তাই জুম্মান আজকে বড় মায়ের সাথে ঘুমাচ্ছে। মালা অনেক রাত পর্যন্ত এপাশ ওপাশ করলো। চোখটা সবে লেগে এসেছিল, অমনি কারো গলার আওয়াজে ঘুম ভেঙে গেল। হই হই করে মালা বাইরে এসে বোঝার চেষ্টা করলো কে এমন ভাবে চিল্লাচ্ছে। তবে বাইরে এসে বুঝতে পারলো সেটা কুসুমের গলা। নিচতলার বারান্দায় সে এদিক ওদিক হারিকেন নিয়ে দৌড়াচ্ছে আর জোরে জোরে বলছে, কেডা কোথায় আছো গো, ঘরে চোর আইছে চোর। মালা ভীত হয়ে দৌড়ে এলো নিচতলায়। তৎক্ষণাৎ জেসমিন ও আফতার বের হয়ে এসেছেন। কুসুমের গলার স্বরে সবার আগে পালকের ঘুম ভাঙলো। রুমি আর মিষ্টিকেও ডেকে তুললো। ঘটনা জানতে ওরা ঘরের বাইরে বের হয়ে বারান্দায় এসে দাঁড়ালো। ওখান থেকে নিচতলার উঠোন স্পষ্ট, তবে অন্ধকারে এখন কিছু দেখা যাচ্ছে না। আফতাব এগিয়ে এসে বললেন, কি হয়েছে কুসুম? কুসুম হাঁপাতে হাঁপাতে বলল, কর্তাবাবু ঘরে চোর আইছে গো, চোর। মালা ঘোমটা টেনে এগিয়ে এসে বললেন, কস কি? কুসুম হালকা হেসে বলল, পরি আপা থাকতে চুরি করবো কেমনে? বেটারে মায়েরা ভর্তা বানায় দিচ্ছে। মালার চোখ কপালে। অন্ধকারের মধ্যে পরীকে খুঁজতে লাগলো মালা। কুসুম ছাতা মালার দিকে এগিয়ে দিয়ে বলল, ওই যে উঠানে পরি আপা, এতক্ষণে বেটারে ভাঙ্গা ফেলাইছে। বলেই মুখে হাত দিয়ে হাসলো কুসুম। হারিকেন হাতে নিয়ে ছাতা মাথায় দিয়ে আফতাব আর মালা এগিয়ে গেল উঠানের কোণে। বড় পেয়ারা গাছের সাথে লোকটার হাত দুটো বাঁধছিল পরি। লোকটার পুরো মুখে গামছা পেঁচানো ছিল, এতে চেহারা দেখা যাচ্ছে না। পরি আর লোকটা সম্পূর্ণ ভিজে গেছে। মোটা লাঠিটা নিয়ে উঠে দাঁড়ালো পরি। আফতাবের দিকে তাকিয়ে বলল, চোর ধরা শেষ, আপনি এখন আইলেন? যাকগে, কাইলোর বিচার করেন। আজ রাইত পরে এখানে বৃষ্টিতে ভিজুক। আফতাব গোমরা মুখে তাকালেন পরির দিকে। অনেক কিছুই বলতে চাইছিল তিনি, কিন্তু রাত বেশি হওয়ায় আর কথা বাড়ালেন না তিনি। পরীকে ঘরে যেতে বললেন। ওপরে দাঁড়িয়ে সবাই শুনলো, রুমি, মিষ্টি, পালক। কিন্তু ওরা ভয় পাচ্ছে খুব। যদি নাইম, শেখর বা আসিফের মধ্যে কেউ একজন হয়। ভাবতেই গলা শুকিয়ে এসেছে 3 জনের। পালক ভয় মিশ্রিত কণ্ঠে বলে, কোন চোর ধরেছে পরি? নাইম তো বলছিল আজকে পরীকে দেখতে অন্দরমহলে আসবে, তাহলে ওরা পরীর হাতে ধরা পড়ে গেল। রুমি নখ কামড়াতে কামড়াতে বলল, এই মেয়েটা তো খুব ভয়ঙ্কর রে। অন্ধকার ওকে কাবু করতে পারে না, বরং অন্ধকার ওকে দেখে কাবু হয়। না হলে এই অন্ধকারে কি করে একটা মানুষকে মারতে পারে? এবার মিষ্টিও ভয় পেয়ে গেল খানিকটা। কোনো বিপদ হবে না তো? তখনই পরীকে আসতে দেখা গেল। তবে হারিকেনের আলোয় পরীর হাতে লাঠির মাথায় রক্ত দেখলো ওরা। এতে ওদের ভয় আরো বেড়ে গেল। পরী ওদের দিকে তাকিয়ে বলল, আপনারা ভয় পাবেন না। পরী থাকতে অন্দরমহলে কোনো মাইয়ের গায়ে কেউ হাত দিতে পারে না, আর পারবেও না কোনোদিন। আপনারা এখন ঘুমাইতে যান, কাল বিচার হবে, তখন সবাই দেখতে পারবেন। বলেই পরী চলে গেল। কিন্তু ওদের ঘুম কি আদৌ আসবে? বড় সড়ো একটা চিন্তা ওদের মাথায় ঘুরপাক খাচ্ছে। কোনো মতে নাইম বা শেখর যদি হয়, তাহলে ওদের মান সম্মান সব শেষ।